লাগানোর পরে বুঝতে পারলাম যে না, এটা থেকে আসলে একটা মানে বাটা মেহেদির মতো স্ট্রং খুবই একটা স্মেল পাওয়া যায়। মাশাআল্লাহ। জি, যে সমস্যা ছিল ড্যান্ড্রাফ, যেটা আমি আলহামদুলিল্লাহ মেহেদি ইউজ করার মাধ্যমে রিডিউস করতে পারছি। মাশাআল্লাহ। আমি মনে করি প্রাকৃতিক উপাদান অল্টারনেটিভ আর কিছুই হতে পারে না। জি। সো এই ক্ষেত্রে মেহেদিটা খুবই বেস্ট চয়েস হতে পারে আমাদের চুলের যত্নের জন্য। আমার চুলের মধ্যে একটা গ্লেসি ভাব আসছে অ্যান্ড চুল আগের থেকে আমি সূর্য আলোতে গেলে চিকচিক করার। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু বকর, বেঙ্গল সায়েন্স থেকে। আজকে আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তবে আজকে ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট, কারণ যারা ইয়াং আছেন আজকে ভিডিওটা তাদের জন্য খুব ভালো কাজে আসবে। তাই দেরি না করে চলে আমরা ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে যদি আপনি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন আমাদের মেহেদি হ্যাবিটটা ব্যবহার করেছিলেন, আপনার কাছে কি মনে হয়েছে? এটা কি 100% প্রাকৃতিক কিনা, বা আমরা যে বাসায় মেহেদি বেটে লাগাই ওরকম গান পেয়েছেন কিনা? প্রথমত তো আমি আমার চুলের যত্নে খুবই কনসার্ন। সেকেন্ডলি আমি জেনুইনিটি নিশ্চিত করা ব্যতীত আমি কোনো কিছু ইউজ করি না, আমার সেটা স্কিন হোক অথবা চুল। হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমি খুবই কনসার্ন। সো আপনাদের প্রাকৃতিক মেহেদিটা, অর্থাৎ যেটা আপনারা 100% দাবি করছেন, জি, সেটা আমি লাগানোর পরে বুঝতে পারলাম যে না, এটা থেকে আসলে একটা মানে বাটা মেহেদির মতো স্ট্রং খুবই একটা স্মেল পাওয়া যায়। মাশাআল্লাহ। জি। যারা ইয়াং আছে আপনাদের মতো, যারা চুলের যত্নে বিভিন্ন ধরনের হেয়ার স্প্রে, হেয়ার জেল ব্যবহার করে, তাদের জন্য মেহেদিটা খুব কতটুকু কাজ করবে, বা হেয়ার স্প্রে, হেয়ার জেল চুলের জন্য কতটুকু ক্ষতি করে যদি একটু বলতেন। প্রথমত তো আমার ক্ষেত্রে দুটো মিসকনসেপশন ছিল যে মেহেদি শুধুমাত্র বৃদ্ধরা লাগাইতে পারে বা একটু যাদের এজ হয়ে গেছে তারাই লাগায়। কারণ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখে আসছি যে তারা মানে সবসময় দাড়িতে লাগাতো বা চুল লাগাতো। আরেকটা মিসকনসেপশন ছিল যে এটা ইয়াং বা বৃদ্ধ যারাই লাগাক না কেন, এটা একটা কমলা রঙের কালার করে ফেলে, চুল লাল করে দেয়। হ্যাঁ, লাল করে দেয় এরকম। সো আমি আগে কখনো মেহেদি ইউজ করিনি। আপনাদের মাধ্যমে আপনাদের মেহেদিটা ব্যবহার করা হয়েছে, যার কারণে বুঝতে পারলাম যে না, মেহেদি আসলেই চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস, যেটা আমাদের হাতের নাগালেই ছিল, কিন্তু আমরা জানতাম না যে এটার উপকারিতা এত। অ্যান্ড এটা যে চুলের এত মেজর সমস্যাগুলো খুব ডিপলি সমাধান করে, এটা আমার অ্যাকচুয়ালি জানা ছিল না। অ্যান্ড আমি ইয়াংদেরকে অবশ্যই বলবো যে যারা আমার মতো, বিশেষ করে আমার চুলে ড্যান্ড্রাফের সমস্যাও একটু বেশি, যার কারণে আমি প্রায় কী বলা যায় ডক্টরের কনসালটেন্সিতে আমি অনেক মানে দামি দামি শ্যাম্পুও ইউজ করছি, বাট ইন দি এন্ড আমি কোনো পার্মানেন্ট কোনো সলিউশন পাইনি। সো আমার চুলের মেজর সমস্যা ছিল ড্যান্ড্রাফ, যেটা আমি আলহামদুলিল্লাহ মেহেদি ইউজ করার মাধ্যমে রিডিউস করতে পারছি। মাশাআল্লাহ। অনেক ইয়াংই দেখা যায় চুলের যত্নে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশ্রিত তেল, শ্যাম্পু, হেয়ার স্প্রে, হেয়ার জেল ব্যবহার করে। আপনি চুলের যত্নে কেমিক্যাল মিশ্রিত উপাদান কতটুকু সমর্থন করেন? প্রথমত আমরা ইয়াংরা যারা আছি তারা নিজেদেরকে সবসময় একটু লুক্রেটিভ রাখতে বেশি পছন্দ করি। তো আমাদের ছেলেদের সবচেয়ে বেশি প্রধান লুক্রেটিভের জায়গা হচ্ছে চুল। তো সেটাকে একটু বেশি আকর্ষণীয় করতে আমরা অবশ্যই আমরা অর্গানিক প্রোডাক্টের দিকেই আমরা তাকাবো। আমি মনে করি প্রাকৃতিক উপাদান অল্টারনেটিভ আর কিছুই হতে পারে না। সো এই ক্ষেত্রে মেহেদিটা খুবই বেস্ট চয়েস হতে পারে আমাদের চুলের যত্নের জন্য। আপনি তো জানেনই আমাদের মেহেদি হ্যাবিটটার মধ্যে মেহেদির সাথেও রিঠা, আমলকি, শিকাকাই, মেথি, চা পাতা, কফির সংমিশ্রণ আছে। তো যাদের বিভিন্ন ধরনের চুলের সমস্যা, যেমন চুল পড়ে যাচ্ছে বা কম বেশি চুল পেকে যাওয়ার সমস্যা বা চুল রুক্ষ শুষ্ক, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে। তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আসলেই যারা চুলের যত্ন নিতে যাচ্ছে মেহেদি হ্যাবিটটা কতটুকু কাজ করবে? প্রথমত তো মেহেদি পাতাটা আমাদের সবার বাড়িতে বা আশেপাশে গাছে দেখা যায়, বাট আপনি যে উপাদানগুলো মেনশন করছেন যে আমলকি, রিঠা দেন এক্সেট্রা, আরও যত কিছু বললেন, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের হাতের নাগালে থাকলেও আমরা সময়ের কারণে সেগুলো এনে এগুলোকে একই সাথে মিক্স করে এগুলো ইউজ করা খুবই টাফ। তো আমি মনে করি যে আপনাদের হেয়ার প্যাকটা একটা বেস্ট সলিউশন হতে পারে আমাদের চুলের যত্নের জন্য। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ প্রথম যেদিন দিয়েছেন সেদিন আমি র ইউজ করেছিলাম, বাট গতকালকে আমি আবার কফি এবং চা পাতার সাথে ইউজ করেছি, অ্যান্ড আমি এর আগের দিন থেকেও বেটার রেজাল্ট পাচ্ছি। মাশাআল্লাহ। আমার চুলের মধ্যে একটা গ্লেসি ভাব আসছে, অ্যান্ড চুল আগের থেকে আমি সূর্য আলোতে গেলে চিকচিক করার। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা শুরু থেকে বলে আসছি আমাদের মেহেদি হ্যাবিটটা ব্যবহার করা একদম সহজ। আপনার ক্ষেত্রে কি মনে হচ্ছে, এটা আসলে সহজ না আপনার মূল্যবান সময় নষ্ট করে? অ্যাকচুয়ালি প্রথমত তো মেহেদি বেটে দেন এটা মাথায় লাগানো খুবই সমস্যাপক্ষ ব্যাপার। শহর অঞ্চলে তো আরো কঠিন। হ্যাঁ, এটা তো আরও কঠিন যারা বিশেষ করে কর্পোরেট জবে থাকে। তো আমি মনে করি এটা
কঠিন না, এটা শুধু জাস্ট আমরা এটার সাথে কয়েক চামচ পানি মিক্স করব, দেন এটাকে মিক্স করে মাথায় লাগিয়ে ফেলবো। দ্যাটস ইট। দ্যাটস নট ইজি। একদমই তাই। হ্যাঁ, সবশেষে যদি আপনাকে বলতে চাই, যারা ইয়াং আছে চুলের সমস্যায় ভুগছে, আর তাদের ক্ষেত্রে মেহেদি হারবারটা কতটুকু কাজ করবে বা তারা নিতে পারে কিনা? ডেফিনেটলি আমি সাজেস্ট করব তাদেরকে যারা বেশি চুলের সমস্যায় ভুগছেন। আমি তো আমার চুলের মেজর সমস্যা হচ্ছে ড্যান্ড্রাফ, তো আলহামদুলিল্লাহ ওটা ভালোই রিডিউস হয়েছে, অ্যান্ড আমি আশাবাদী যে চুলের যে অন্যান্য সমস্যাগুলো সেগুলো অবশ্যই রিডিউস হবে। তাই আমি অবশ্যই সাজেস্ট করব যারা ইয়াং আছেন তাদেরকে মেহেদি প্যাকটি অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখার। আলহামদুলিল্লাহ শত কাস্টমার আমাদের মেহেদি হারবারটা ব্যবহার করার পরে তাদের চুলের সমস্যার সমাধানে কাজ করছে, তাই আপনি কেন দেরি করছেন? আপনার পাশে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন, আমরা 20% ডিসকাউন্টে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি ফ্রি হোম ডেলিভারিতে। তো অর্ডার করতে নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন, অথবা আমাদের নাম্বারে ফোন করে সরাসরি অর্ডারটি প্লেস করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আসসালামু আলাইকুম।